নমস্কার বন্ধুরা, আজকে সত্যজিৎ রায়ের অপ্সরা থিয়েটারের মামলা থেকে আমরা আজকে একটু বিরতি নিচ্ছি। আসলে একঘেয়েমি জিনিস অনেকেরই হয়তো ভালো লাগছে না, তাই আজকে আমরা গল্প সিরিজটা পড়ব, কিন্তু গল্প সিরিজের পাশাপাশি আজকে একটু আমরা কবিতার দিকে যাই। আজকে পল্লী কবি জসিমউদ্দিনের লেখা কবর কবিতাটি আজকে পাঠ করছি। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাইয়ে রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি ২ পয়সা করি দেরি, পুতির মালার ১ ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে, সন্ধেবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমারে কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পদ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নির্ঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, হায় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায়েন চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায়ে বুক। আয় আয় দাদু, গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানেতে তোর মা, কাঁদছিস তুই? কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি। ঘরের মেঝেতে সোপটি বিছায়ে কহিলাম বাছা শোও, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজাইয়া তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের নাঙল জোয়াল ২ হাতে জড়াইয়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে। পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে ২টি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে চাহি।
গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সাগরে ডুবায়ে সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হায় হতভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়ে স্বামীর মাথার মাথালখানি রে ঝুলাইয়া দিও ভাই। সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে নাকো, সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে সেইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বলাইয়া দেয় আলো। ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন ভেসে ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা, হায় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায়। এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না খোঁতায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিতেছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ দ্বীপ। কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথাতুরা এই হতভাগিনীরে বাসে নাই কেউ ভালো, কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা হু 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 করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন। হাত জোর করে দোয়া মাং দাদু, হায় খোদা দয়াময়, আমার বুজির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়েছিল কে জানি তো কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমনই আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরও আছে, আয় দাদু কথা কস নাকো, জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে।
ওই দূর বনে সন্ধ্যা নামিছে, ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাত আজ জাগে। মসজিদ হইতে আজান ডাকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর। জোড়হাত দাদু মোনাজত কর, আয় খোদা রহমান, ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। নমস্কার, আজকে কবিতাটা এখানেই শেষ করছি। তো পল্লী কবি জসীমউদ্দীনের এই কবিতা এমনই এক কবিতা যা আমাদের বুঝিয়ে দেয় যে মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত কিছু মিথ্যে হলেও মৃত্যু আমাদের জীবনের এক চিরন্তন সত্য। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কবিতাটা পড়লে সকলেই কেমন কেমন ইমোশনাল হয়ে যায়, খুব স্বাভাবিক। কতগুলো মৃত্যুর কাহিনী একসাথে বলেছেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।